একটি জমির খারিজ বা নামজারির সরকারি ফি মাত্র ১,১৭০ টাকা। তবে ভূমি অফিসগুলোতে জমির ধরন অনুযায়ী দলিল প্রতি নেওয়া হয় ৫,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। টাঙ্গাইল সদরে ভূমি অফিসের কর্মকর্তাদের কথোপকথনে মিলেছে এর প্রমাণ। ৫,৫০০ টাকা পাঠাইতে বললেন। আচ্ছা, একটু ফোন দিয়ে নেন। ভাই আমি কিন্তু আপনার নামটাই ভুলে গেছি। মাসুদ। এরপর মাসুদের সহকারী জানান, কত পাঠাবো ভাই বলেন তো দেখি, একটু কমায় টমায় নামজারিটা। কারোর সাথে কথা বলেন, এগুলা তো ভাই ফোনে কথা বলেও ঝামেলা। মনে করেন ২-৪টার লেগে ২-৪ লাখ খাবো। আমার বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, ৭-৮ হাজার পাঠাই দেন। ২৬ জানুয়ারি ২০২৫ রাজধানীর ডেমরার বাশেরপুল সাব রেজিস্ট্রার অফিসে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা পাননি ভুক্তভোগীরা। ১০টার দিকে আসছে, এখন বাজতেছে আপনার ৫টা, এখনো ওয়াইটিং এ আছে। টাকা ছাড়া কোনো ফাইল কোনো টেবিল থেকে যায় না। মিজানুর রহমানের অভিযোগ, আইন না মেনেই পৈতৃক সম্পত্তি অন্যদের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন মোহাম্মদপুর ও ভেদরগঞ্জের সাব রেজিস্ট্রার। সাব রেজিস্ট্রার মোহাম্মদ শাহিন আলম ন্যাশনাল হাউজিং একটা প্রপার্টি বড় মানে ঘুষ গ্রহণ করে উনি বিনা পারমিশনে উনি দলিল করে দিয়েছেন। আরেকটা অভিযোগ হচ্ছে, আমার একটা সম্পত্তি নামজারি করছি এবং খাজনা দিচ্ছি, ওই জমি ওইখানকার যে সাব রেজিস্ট্রার মোহাম্মদ আরিফুর রহমান তিনি বেআইনিভাবে অন্য কারোর কাছে এই জমিটা দলিল করে দিয়েছেন।